النبي صلى الله عليه وسلم من قرأ القرآن واستمعه فأحل حلاله وحرم حراما وشفعه في عشرة من أهل البيت كلهم قد وجبت له النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়া বেগম কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিপদান অনুষ্ঠানে উপস্থিত আমার সুলতান ইকরাম ও আমার সর্বনিষ্ঠ বাংলার দুর্গম থেকে আগত এমপি শান্ত ছাত্র ভাইরা রাগবাদিয়ান বিশ্বাস এলমুল ধর্ম আমাদের মানে পার্থক্য সৃষ্টিকারী আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অবস্থা থেকে লালবাগের শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপস্থিতি আজকের এই মহতি জলসায় আমি আপনাদের সামনে ইতিহাস ঐতিহ্য সমাজ সংস্কারের ক্ষেত্রে মাদ্রাসার অবদান সম্পর্কে আল্লাহ তাআলা তিনটি প্রতিপাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাওফীক বিল্লাহ। সুতরাং হাজিরিন আমাদেরকে জানতে হবে মাদ্রাসার দুনিয়ার সর্বপ্রথম এলাকা হয়েছে আমাদের পরিচয় কি। দুনিয়ার সর্বপ্রথম মাদ্রাসার দুনিয়া পড়বা ও গানে নয়, দিল্লি ও লন্ডনে নয়, কায়রো ও বাগদাদে নয় এবং দারুল দাওয়াত বাংলায় নয়, বরং সর্বপ্রথম মাদ্রাসার দুনিয়া থেকে হয়েছে মসজিদ নববী এবং আল্লাহ তাআলা আমি নাম করুন আমি শুধু এই বিদ্যালয় এবং এই মসজিদে বিশুদ্ধ ধ্বংস করেছে অধিকারী মনে করি যার সাজালাকে বংশবিকাশ সুফেরাও বিশেষ হয়েছে তদ্রূপ এই মাদ্রাসা নয় এবং এই বিদ্যালয় নয় যার সাজালাকে বংশবিকাশ সুফেরাও মুশকিল বিশ্ববিদ্যালয় সিদ্দিক আকবর আলী মুক্তা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ববিদ্যালয় ওই মাদ্রাসা নয় বরং মানবতার দোয়াই করা যার সম্পূর্ণ সাহাবা সাহাবা যারা বিশ্বহাদাতের মধ্যে গিয়েছেন কুরআনের পয়গাম শুনেছেন যারা যে সামনে একমাত্র সত্য মনে করা হয় মাত্র দরদের একমাত্র ভাগবত করা হয় যেমন মৌলবাদের প্রচার করা হয়েছে বিভিন্ন নীতিমালা মৃত্যু করেছে চিত্তক সম্পর্কে মৃত্যু করেছে সনাতন ইসলামের মৃত্যু করেছে সত্যের মৃত্যু করেছে এটা আছে একমাত্র সত্য আর তা হলো যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তার বিশ্বাস করে এবং আত্মসম্পর্ক জানেন কি জীবন শুরু হয়েছে নীতি ও বিরোধী শব্দ দিয়ে সারা ইসলামকে সারা করে যেভাবে তাকে মুক্তির ও শান্তির সূত্রে বুঝে করো তখন মাদ্রাসা নয় এবং বিপদের বুঝে করে না সারা ইসলামের জড়িত হয়নি নীতি ও বিরোধের জড়িত হয়নি বিবেক ও বিরোধের করে আছে মাদ্রাসার যোগ্য বিষয় বুঝে করে আল্লাহ সত্যি ও সত্যি আমাদের আওয়াজ চেষ্টা ইব্রাহিম সত্যি ভবিষ্যৎ এবং এটাই মাদ্রাসার হলো এই দায়িত্ব ভুলে যদি মাদ্রাসা দুনিয়া অন্য বিষয়ের মধ্যে হয়ে পড়ে তাহলে তাই হোক তাই মাদ্রাসা ঠিক করে দিল্লা বলতে না মুসলিম হাজিরিন এখন আমাদের কি জানতে হবে জীবনের মাদ্রাসা এর প্রশ্ন আমাদের অন্তরে জমছিল হয় যদি ও দ্বিতীয় যখন দর্শনে মানুষ যখন ভাবতে থাকে যে হক প্রতি সম্পত্তি জানতে করা হয় আলোচিত জাতি বলে আলোচনা হয় তা ছিল মনীষের সমাজ গঠনের জন্য আজকের উপস্থিত করেই হক মানে আল্লাহ রসুলের নেই ও অন্যায় নিকটে কোনো কিছু নেই আসল হলো তথ্য বিত্ত কথা প্রতিমন্ত্রী পথ সময় ও সমাজ জমা মতো প্রয়োগ অপ্রয়োগ করা হয় তোমার এই কয়েক বছর সময় এবং সমাজের চিন্তাধারা বিরুদ্ধে আওয়াজ করে আইনসা যখন আলোচ করে যা ভারত করে সেই করে পরিচালনা ও হামলায় সরকারি দুনিয়ার সামনে ওই মাদ্রাসা সবসময় এই যাই চলে দিলেন তোমাদের জ্ঞানের পানি বিক্রি হওয়ার মতো বিষয় বিশ্বাস না হলে তোমাদের ভুল করতে পারবে না সবসময় এমন বলেছে ওদের মাঝে এখন আমাদের জানতে হবে সংস্কারের ক্ষেত্রে ব্যবস্থা প্রদান করতে একটি সভ্য ও শান্তি ও সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা যা তাদের অন্ধকার তার পথ ধ্বংসের অবদান উপর থেকে নেমে আনবে সকল কাজ করে এই মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুক্তিযুদ্ধের অন্ধকার কাছে দ্বিতীয় ভাগ আর মানবীয় আসমানের শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে ঘুরে আমার সমাজকে আসমানের আলোকে ভেসে নিয়ে বিশ্ববাসী আদর্শ করেছেন আর এই মত পরিচিত হয় না আলাইহি আসহাবিহি বাস্তব চিত্ত হইতো বিমুস্তিনি এরপর এই ব্যবস্থা নিয়ম শান্তি খ্রিস্টান ধর্মের সময় এবং সর্বশেষ 1857 সালে ইংরেজি ভাষা আন্দোলনের স্থায়ী বিপ্লব
মুসলমানদের উপর নির্মিত জুলুম অত্যাচার নির্যাতন আর নির্বিচার আর নির্বিচার মুসলিমদের গণহত্যা মাঝামাঝি চলছে আমাদের দাস ঠিক এমন এক মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব দেশে আল্লাহ আকবার সাল্লাল্লাহু আলাইহি আর শাসিত ছিলেন হিসেবে ভারতের উত্তর পশ্চিম শাসন মসজিদে ঐতিহাসিক সত্তা মসজিদ পাথরে ছোট্ট একজন সাই বর্তমান বিশ্বের সর্বের পর্যন্ত কেমন পাকিস্তানের যার সূর্য চন্দ্রের উপরে ধরে দিয়ে জাতি ভারতীয় ছিল আধিপত্য স্বাধীন করার প্রতিক্রিয়া হাজির সশস্ত্র ক্ষেত্রে বলেছে আমাদের খুশি কারণ এখানে প্রত্যেকটি ক্ষেত্রে তোমার খুশিগুলোকে বাংলাদেশ ভাষায় প্রত্যেকটি খুশি মনোনীত হয় যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ যেখানে মৌলানা আব্দুল হামিদ খান মুসলি ও মৌলানা আকবর সাহিত্য সঙ্গে বসবাস রয়েছে মূল কথা শিক্ষা নীতি সাহিত্য সাংবাদিকতা সহ সমাজের অন্যান্য নেই সেখানে পেরেন্টসের বিরুদ্ধে পক্ষান্তরে আমরা যদি বর্তমান স্কুল কলেজ ও পাখির তাহলে দেখতে পাই আজ বিজ্ঞানের মাধ্যমে জাতি মহান পেয়েছে নাস্তিক ভগবান কিংবা এই সরকার এবং বিজ্ঞানের হত্যা রয়েছে যারা সাধারণ ও শান্তি পৌঁছে সম্মান শুনিও এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা সম্মান দিবে কুরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য ইলমে নবী হাদিস শিক্ষা দেওয়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি না করে তাদেরকে নাস্তিক বাজি কিংবা এই সরকার এবং দেশ বিদেশে ভারতীয় শিক্ষা দেওয়ার জন্য স্কুলে তো ফাঁকিতে ভর্তি করতে চান আমি পরিষ্কার বলতে চাই আপনারা যদি আপনারা এই কর্মের লক্ষ্য রাখেন তাহলে পড়বেন স্বাধীনতার 100 বছর নয় 5000 বছর নয় 10000 বছর পার হয়ে যাবে বাংলাদেশের দুর্যোগ করে পারবে না কেউ বাংলাদেশের কিছু হাজার হয় কথা বলে ঠিক না সবাই সম্মান দুঃখজনক হলেও সত্য সমাজ সংস্কারের ক্ষেত্রে আমাদের সাথে অসংখ্য সত্য আমাদের কৌশল বলতে চাই এখন সময় আছে তোমরা কোন মাসে উল্টো হয়েছিল তাদের বিকশিত গ্রহণ করো অন্যদের দিশা একদম জীবন থাকবেন আর তুমি ইসলাম ও প্রেমের বিরুদ্ধে করতে থাকবে আর তাই না দোষীকে পরিবর্তন করবে আর সম্ভব চিল্লা বলছিলা প্রতিদিন মুখে তেলাপ ফেলে দেব কত দিতে হলে কত দিব রক্ত দিতে হলে রক্ত দিব ফাঁসির কাজটি যুক্ত হলে ফাঁসির কাজটি যুক্ত কেমন পর্যন্ত জেল কাটতে হলে জেল কাটবো নিয়মতান্ত্রিক পন্থায় ইমান দিতে হলে ইমানে উঠবো আর যদি কেউ সেই নাস্তিকদের অন্তরে খান্ত না হয় প্রয়োজনে সাহায্য সারা বারাগুন কিংবা ওই দৃষ্টান্তে ৭১ পাউন্ড কিংবা ২০১০ কিংবা ২০২৪ টাইম জন্য তোমাদের নাস্তিক নামে বিরাজে জিল্লা যদি কসম না আসে ইসলাম ও মুসলমানদের প্রতি ইসলামের দর্শক ও ব্যক্তিত্বের প্রতি এভাবে সরকার করতে থাকলে মুসলিম রাষ্ট্র আমাদের সাধারণ হাদিসুল্লাহ ও হযরত আবু বকর মুতালিকের মতো কাজ করে যাবে ইনশাআল্লাহ বলতে হাজির এখন আমি কয়েকজন ছাত্র শিক্ষকদের উপরে আমার দেশের সমস্ত নির্যাতন হবে আমাদের রাজনীতির ইজ্জত নিয়ে টানি করা হবে আল্লাহ রাসূলের ইজ্জতের দুনিয়ায় ছিনিয়ে নেওয়া হবে আল্লাহর গাওয়া শরীয়তকে জ্বালিয়ে বসিয়ে দেওয়া হবে আল্লাহর দেওয়া বিধানগুলো পরিবর্তন করে পশ্চিমা সভ্যতা কায়েম করে বাংলাদেশের সর্বসাধারণ মুসলমানদেরকে কীর্তন করার চিন্তা করা হবে আর তোমার বিপ্লব থাকবে তোমাদের ধর্মের গুণ থাকবে আর মা বেদনা আত্মযুক্ত আকাশ বাতাস পরিবর্তন করে কখনো না পরিষ্কার নাস্তিকদেরকে একটি বিষয়ে বার্তা শুনে যাচ্ছি বাংলাদেশ আজ বাংলাদেশ আজ
নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাই ছেলেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলবলিয়া হয়ে হযরত হামজা চুপকে ধারণ করে শাহরুলের বিরুদ্ধে নাস্তিক মতবাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পন্থায় মহিলাদের দাবি করতে নানা প্রস্তুত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাত থেকে ইসলামের জন্য সকলের আমিন। জীবন সামগ্রিক আইনের উত্তর ছিল জীবন রায় জীবন জিয়াদা জীবন সন্ত্রে না জীবন সেই হাদিস আল্লাহ আজিব লক্ষ্যের সূচনা দেয় না জীবন সাহাবা মুসলিমের আদর্শ সন্ত্রে না আমার তো আমল বিন্দাস করে দোষ করে গায় আগে আপনার জীবনের শান্তি চালায় আগে আপনার আস্তিক কিছু আসতে নয় আগে আপনার কোন বাবা দীপ্ত করতে বুঝে নাও তাওহীদ আমানত सीनों में है हमारा आसर नहीं बिठाना ना इशारा Allah Rabbul Alamin আমাদের এই কর্মসূচিকে উৎসর্গ করতে শুধু বাংলাদেশে নয় বরং কেমন পর্যন্ত সারা বিশ্বে প্রায় এবং এবং এই কর্মসূচির মূল্য গুরুত্ব বুঝে যথাযথ মূল্যায়ন করা উচিত তাহলে